হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। আর এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজাল্ট করে ততটুকু নেবেন, আর যার সঙ্গে যেটা মিলবে না সেটা অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা মাস্ট। চলুন ঝটপট করে দেখে নিই যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল আপনার জন্য। আপনার একটা ফোন কলের আশা সে করেছিল, ঠিক আছে। আপনার একটা ফোন কলের আশা সে করেছিল, বা আপনাকে সে ফোন করতে চেয়েও ছিল। অনেকে ডেট অফ বার্থ হবে 11, অনেকে ডেট অফ বার্থ হবে 2। এবং একদিকে পরিবারের মানুষজন, একদিকে আপনি, একদিকে দ্বিধা, একদিকে দ্বন্দ্ব, একদিকে ভালোবাসা, একদিকে অভিমান, এই দুটোকে ব্যালেন্স করতে সে পারেনি, তাই সে আপনাকে ফোন কন্ট্যাক্ট করতে চেয়েও করেনি, ওকে। অনেকে ডেট অফ বার্থ হবে 6। এবং তার কাছে কালকে রাত্রে আপনার কথা মনে পড়লেও জেদ আর ইগোটা খুব বেশি তার কাছে প্রাধান্য পেয়েছিল। অনেকে ডেট অফ বার্থ হবে 14, অনেকে ডেট অফ বার্থ হবে 5, ওকে। তো এতটা পরিমাণ তার কাছে জেদ বা ইগো মানে বেশি হয়েছে, যার জন্য সে কোনো রকমভাবেই কিন্তু তার জেদ বা ইগোকে কন্ট্রোল করে আপনার সাথে যোগাযোগ করতে সে চায়নি বা যোগাযোগ করতে সে পারেনি। কিন্তু মনের দিক থেকে সে কালকে কিন্তু হ্যাপি ছিল না। অনেকে ডেট অফ বার্থ হবে 5। কালকে সারা দিন বলুন, লাস্ট নাইট ফিলিংস বলুন, ওভারঅল সবটাই কিন্তু মনের মধ্যে বিশাল পরিমাণ একটা অশান্তি, বিশাল পরিমাণ একটা দ্বিধা, দ্বন্দ্ব, এমনকি পরিবারের কিছু মানুষজনের সঙ্গেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া ঝামেলার মধ্যে আপনার সেই ভালোবাসার মানুষ কিন্তু জড়িয়ে পড়েছিল, ওকে। এবং লাস্ট নাইট ফিলিংস যেটা এখানে আসছে, সে কিন্তু অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু 9, ওকে, দেখতে পাচ্ছেন। এবং আপনার সেই ভালোবাসার মানুষ কিন্তু মরণে কালকে মরে গেছে, এবং কান্নাকাটির মতো পরিস্থিতি হয়ে গেছে, এবং তার চোখে কিন্তু প্রচুর পরিমাণে জল এসেছে, ঠিক আছে। এবং তার ভাইবসটা যেহেতু তার চোখে জল এসেছে, তাই আপনারও কিন্তু, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরও কিন্তু মনের মধ্যে খুব হা হুতাশ হয়েছে, আকুলি বিকুলি করেছে। এবং তার ভাইবসটা আপনি পেয়েছেন বলে আপনারও কিন্তু মনের মধ্যে খুব অস্থিরতা কাজ করেছে। আপনারও কিন্তু চোখের কোনায় কোথাও না কোথাও জল চলেছে, কারণ আপনার পার্টনার গত রাতে আপনার জন্য চোখের জল ফেলেছে, আর সেই চোখের জলের কারণে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করেছে, ওকে। এবং আপনার পার্টনার কালকে আবারও ডেট অফ বার্থ 9 চলে আসলো। আপনার পার্টনার কালকে পুরানো দিনের যে ছবি, পুরানো দিনের যে স্মৃতি, সেইগুলোকে বারবার মনে করার চেষ্টা করেছে। আপনার পুরানো স্মৃতি, আপনার পুরানো দিনের কথাগুলোকে বারবার তার মনের মধ্যে মনে পড়েছে, এবং পুরানো কোনো ছবি, পুরানো কোনো মেসেজ বারবার আপনার পার্টনার কালকে দেখেছে। এবং সবশেষে চেয়েছে, যদি এত কিছুর পরেও, ঝগড়া ঝামেলার পরেও যদি সম্পর্কটা স্টেবল হতো, এটা কিন্তু আপনার পার্টনার কালকে চেয়েছে, ঠিক আছে। বারবার কিন্তু চেয়েছে। অনেকে ডেট অফ বার্থ হবে 1, অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 14। কিন্তু আপনার পার্টনার কিন্তু এখনও আশা ছাড়েনি। তার নিজের মধ্যে জেদ, ইগো, ক্ষোভ সবটা রয়েছে। মানে সে নিজে কিছু করবে না, আপনাকে ফিরে যেতে হবে, আপনাকে ক্ষমা চাইতে হবে, কোর্ট কেস হলে কোর্ট কেস আপনাকে তুলে নিতে হবে, আপনাকে সরি বলতে হবে, আপনাকে সব কিছু করতে হবে। তার যতই অন্যায় থাকুক না কেন, সে অন্যায়টাকে অন্যায় বলে মনে করছে না, কারণ তার ইগোটা প্রচুর পরিমাণে বেশি। তাই আপনাকে সরি বলতে হবে, আপনাকে তার কাছে ফিরে যেতে হবে। এটাই আপনার পার্টনারের কালকে বক্তব্য ছিল, নিজের মনের অগোচরের এটাই তার বক্তব্য ছিল, এবং এই সমস্ত জিনিসগুলো নিয়েই আপনার পার্টনার কিন্তু ভাবনা চিন্তা করেছে। চলুন আর একটুখানি ক্ল্যারিফাই করে নিই যে গত রাতে আর কি আপনার পার্টনার ভাবনা চিন্তা করেছে, ঠিক আছে। শকড হয়েছে, হঠাৎ করে আপনার কিছু বিহেভিয়ার তার চোখে নজরে এসেছে, সেখান থেকে সে বুঝতে পেরেছে আপনি আর তার কাছে ফিরতে চান না, ঠিক আছে। তাই আপনার পার্টনার কিন্তু আপনার সেই বিহেভিয়ারে কিন্তু শকড হয়েছে, ওকে। এবং আপনার পার্টনার কিন্তু কালকে কোনো না কোনো অ্যাডিকশানে কিন্তু জড়িয়েছে, এবং শুধু কালকের দিনটার জন্য নয়, বারবার কিন্তু অ্যাডিকশানে জড়িয়ে পড়ছে। বাজে নেশার মধ্যে কিন্তু আপনার পার্টনার কিন্তু জড়িয়ে পড়ছে, ওকে। এবং
তার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা পালিয়ে গেলে আমার জীবনে বোধহয় শান্তি নেমে আসবে। মানে সে আর থাকতে চাইছে না, সে সব কিছু ছেড়ে দিয়ে পরিবার পরিজনের অশান্তি, পারিবারিক অশান্তি, ঝামেলা, দ্বিধা দ্বন্দ্ব, মান অভিমান, এই সব কিছুকে ফেলে রেখে সে কোথাও একটু শান্তি পেতে চায়, সে কোথাও একটু একা থাকতে চায়। সে আর এই টেনশন, সেই আর এই মান অভিমান এবং পরিবারের লোকজনের এই প্রেশার সে আর নিতে পারছে না। আচ্ছা, কার্ডটা কিন্তু রিভার্সে এসেছে, এবং রিভার্সে আসার এটাই কারণ যে একটা সময় তার মনে হয়েছিল যে কাশ হয়তো যদি আপনার সঙ্গে বসে কথা বলে সমস্যার সমাধান করা যেত, কিন্তু বর্তমানে সে আর সেই বসে কথাও বলতে চায় না। সে আপনার সাথেও আর কোনো রকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলুন কোনো কিছুতেই আর আসতে চাইছে না। সে আপনাকে অনেক কিছু বোঝাতে চেয়েছিল, কিন্তু আপনিও সেটা বুঝতে পারেননি। তাই তার মনে হচ্ছে যে আমাকে আর কেউ বুঝলো না, শুধু আমার মান অভিমানটাই দেখলো, আমার বাজে ব্যবহারটাই দেখলো, কিন্তু মন থেকে আমি কি চাই সেটা আমার পার্টনারও বুঝলো না, আমার পরিবারেরও মানে মানুষজন বুঝলো না। তাই আমাকে যখন কেউ বুঝলোই না, আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একা নির্জনে চলে যেতে চাই। এটাই কিন্তু আমার পার্টনারের কালকে মনে হয়েছে, ঠিক আছে? এবং বারবার কিন্তু মনে হয়েছিল যে আমি কোথাও একটা জুয়া খেলার মধ্যে বা নেশার মধ্যে সেও নিজেও ফিল করতে পারছে যে সেও কিন্তু খারাপ পথে এগিয়ে যাচ্ছে, সে নিজেও কিন্তু ফিল করতে পারছে যে সেও কিন্তু খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সে নিজেকে না খারাপের দিকে এগিয়ে দিচ্ছে বারবার, যে না আমার জীবনে আর কিছু নেই, আমি এরকম খারাপভাবেই জীবনযাপন করবো। যখন আমাকে কেউ বুঝলোই না, যখন আমাকে কেউ চাইলোই না, আমার পরিবারের মানুষজন বুঝলো না, আমার ভালোবাসার মানুষ বুঝলো না, তাহলে আমি কি করব? আমি এই নিজেকে এরকম খারাপের জায়গাতেই ঠেলে দেবো। সে জেনে শুনেই কিন্তু খারাপের জায়গাতে নিজেকে ঠেলে দিচ্ছে, এবং আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কিন্তু বারবার তার মনে পড়ছে, ঠিক আছে? সে মনে পড়েই কিন্তু বারবার চলে যাচ্ছে, এবং সে আপনাকে কিন্তু আঁকড়ে ধরতে চায়, এখনও সে আপনাকে আঁকড়ে ধরতে চায়, কিন্তু সে আঁকড়ে ধরবে না, কারণ মনে হয়েছে যে বারবার সে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, সে বারবার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, সে বারবার ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে যাচ্ছে। আপনাকে ফিরে পেতে চাইলেও সে ফিরে পেতে আর চাইছে না, কিন্তু দিন শেষে শুধু মনে করছে যে আপনি আসবেন। কারণ অনেকের এরকমও মনে হচ্ছে যে আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়ে অন্য রিলেশনশিপে গেছে, কারণ আমার পার্টনারের বর্তমানে অনেক টাকা পয়সা হয়েছে, এবং আমার পার্টনার এই টাকা পয়সার জন্য আমাকে ছেড়ে দিয়ে অন্য রিলেশনশিপে গেছে। এটা কিন্তু আপনার পার্টনার আপনাকে ভুল বুঝছে। আপনি হয়তো কোনো রিলেশনশিপে যাচ্ছেন না, কিন্তু আপনার পার্টনার ভুল বুঝছে, তাই তার কিন্তু রাগ অভিমানের জায়গাগুলো আরও বৃদ্ধি পাচ্ছে। তাই বৃদ্ধি পাচ্ছে বলেই, রাগ অভিমানের জায়গাটা বৃদ্ধি পাচ্ছে বলেই সে আপনাকে রাগ ক্ষোভ মান অভিমানে আপনার কাছ থেকে সরে যেতে চাইছে। এবং মনে করছে এটাই হয়তো আমার ভবিতব্য, এটাই হয়তো আমার জীবনে ছিল, যে মানুষটাকে আমি এত আগলে রাখলাম, যে মানুষটাকে আমি এত জীবন দিয়ে ভালোবাসলাম, হয়তো এর সঙ্গে আমার শেষটুকু হয়তো জার্নি হবে না, এখানেই হয়তো জার্নি শেষ। তাই যা হচ্ছে হতে দাও, আমি শান্ত হয়ে যাই, আমি নিজেকে সরিয়ে নিই, আমি নিজেকে গুটিয়ে নিই, বাট আমি আর কিছু করব না। এভাবেই আপনাদের মান অভিমান আর ভুল বোঝাবুঝিতে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে।